হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এখন তো গুড মর্নিং বলার সময় নেই, দেখো ঘড়িতে 12:30 বাজে। তো আজকে ব্লগটা 12:30টার সময় শুরু করলাম। আমি তোমাদের সাথে তোমাদের সামনে চলে এলাম। তো দেখা যাক সারাদিন কি তোমাদের সাথে আজকে শেয়ার করা যায়। অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে প্রচুর কাজকর্ম করছিলাম, এমনকি ওকেও স্নান টান সব করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। এবার টিফিন খাওয়ার পালা আর রান্না করার পালা। তো বুঝতেই পারছো একটু তাড়ার মধ্যে দিয়েই কাজকর্মগুলো করেছি। তা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। আর কিছু টিফিন করতে হবে না জানো তো, কালকে কুমড়োর তরকারি একটু রয়ে গেছে, ওই দিয়ে মেয়েকে মুড়ি দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই লুচি খেয়ে নেবে, আমিও পায়েস আছে, লুচি আছে, এই দিয়েই হয়ে যাবে। দেখো হাঁড়িতে লুচিগুলো রয়েছে। আর এখানে দেখো একটু ভাত রয়েছে, কালকেকার রাখলাম বেড়ে, চালটা ধোবো। আর পুটকের জল বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কি নিয়ে এসছে, এই যে মাছ আর মাংস। কি রান্না করি দেখি। শুধু বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করলো মাছ খাবে না মাংস খাবে, আমি কিছু বলিনি, আমি শুধু বললাম যে দুটোই খাবো। মাছ দেখি দুটোই হাজির করেছে এদের। প্রথমে বললো ছোটোটার জন্য মাছই নিয়ে আসি আজকে, আর মাংস আনবো না, রবিবার হলেই মাংসটা ইচ্ছা হয় আমার, জানে ভালো মতোই। তো মাছ আর মাংস আমি দুটো ইয়ার্কি মেরে বলেছিলাম, দুটো কি সম্ভব বলো সব সময়? তা দেখি দুটোই হাজির করেছে। তাই মানে আমি তো ইয়ার্কি মেরে বলেছিলাম। তা চলো দেখা যাক কি রান্না করি না করি। আগে টিফিনটা করে ফেলি, চা করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আর কালকের ভিডিও কার কার ভালো লাগতো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। চলো বন্ধুরা, টিফিন করতে বসে গেছি। তোমাদের দাদাভাই তরকারিটা খেলো না, নিয়ে নিলাম, বললো চিনি দিয়ে খাবো। তা চলো টিফিনটা করে ফেলি, করে তোমাদের সামনে আবার আসছি। এরপর তো রান্নাবান্না আছেই, ফুটকেটা ঘুমোচ্ছে। চলো, এর মধ্যে পায়েসটা আছে জানো, ভিজি, তা পরে খাবো। থাক, চালটা ভিজিয়ে এলাম জানো, চালটা ভিজিয়ে না মনে করলো এই ফুলের প্যাকেটটা ফেলে দিই, কারণ ঠাকুরের সব বাসি ফুল আজকে নাবিয়ে নিয়েছি। কারণ এত গরম পড়ে গেছে না, শুকিয়ে গেছিলো পুরো ফুলগুলো। দেখো ঠাকুরের আসন দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, ভালো লাগে না দেখতে, একদম শুকিয়ে গেছিলো সব ফুল। এই সবে চাল ভিজিয়ে এলাম জানো, এবার রান্না বসাবো। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও, সঙ্গে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। দেখো ছাদের জামা কাপড়গুলো পাট করা হয়ে গেছে, এই যে মহারানী পড়ছেন। আর এখানে দেখো মা, বাটিতে কি আছে, এই যে পাকানোর নাম নেই রে, হ্যাঁ ও মুই খাচ্ছে গো, মুই খাচ্ছে গো। তোমাদের সাথে রান্নার মুখে যা মেনুটা বলিনি, মাছ মাংসটাই শুধু দেখিয়েছে, কিন্তু কি করছি তোমাদেরকে বলা হয়নি। দেখো এখানে আলু কুটে নিয়েছি, পুটকের মাছের ঝোল করব। আর এই যে বেগুনটা ভাজবো, বরবটিটা ভাজবো, আর টমেটো একটু রয়েছে, এখানে সর্ষে বাটা আছে দেখো, এই যে এটা দিয়ে মাছের টমেটো দিয়ে সর্ষে করব। আর ওর তো ঝোল করবই। এই যে মাংসটা প্রায় হয়েই এসছে, এটা একটু কষা কষা করবো, ফুটছে প্রায় হয়েই এসছে, একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। এটার পর এই ঝোলটা বসিয়ে দেবো, বেলাও হয়ে গেছে অনেক, ভাত হয়ে গেছে। আর দেখো এখানে কিছু বাসন মাজা হয়ে গেছে আমার, এই যে কিছু আছে মাজবো এবার। চলো রান্নার মেনুটা মোটামুটি বলেই দিলাম। আর হ্যাঁ, কালকের একটু শাক রয়েছে, সেই শাকটাও করে ফেলবো, নাহলে শুকিয়ে যাবে জানো তো। তা চলো রান্নাটা করে নিয়ে, একদম করে নিয়ে পুরো মেনুটা ভালো করে দেখাবো। মুখে বললাম জগা খিচুড়ির মতন লাগলো, তাই না? তা চলো রান্নাটা সেরে ফেলি, সেরে নিয়ে তোমাদের সামনে আবার আসছি, সঙ্গে থাকো। কি করছিস? আজকে মা বোনকে নিয়ে খুব ব্যস্ত, তাই
আঙ্কেল আর আন্টিরা, আমি তোমাদের সাথে মেনু শেয়ার করে ফেলি। এই যে মাছের সর্ষে, এদিকে শাক, এদিকে আমার ভাত, আর কিছু নেই। হয়ে গেছে আমার মেনুটা শেয়ার করে ফেলি। কি শেয়ার করে? আমি তো করে দিয়েছি। তুই করে দিয়েছিস? ওখানে কি দেখালি? সর্ষে আর শাক, আর মাংসটা তো এখানে রেখে দিয়েছো। তার বন্ধুরা ওখানে মেয়ের মাধ্যমে তো দেখেই নিলে। এই যে মাংস কষা, আর এখানে দেখো বরবটি আর বেগুনটা শুকিয়ে যাচ্ছে, তোমাদের বললাম দেখালাম তো, এটা ভাজা হয়ে গেছে। ভাত তো বাড়া হয়েই গেছে, ওখানে ওদের ভাত বেড়ে দিয়ে এলাম, আর এখানে আমার ভাত বাড়ছি। চলো পুটকের ঝোলটাই শুধু আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না গো, ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। খুব কাঁদছিল আজকে, সারাদিনই কাঁদছিল, কেন কে জানে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো চলো একটু রেস্ট তো নেওয়ার উপায় নেই, বাইরে যাওয়ার জন্য ঘুরঘুর করছে মন। আসলে কি করি বলো তো, ওকে একটু বারান্দায় বসি, ওকে নিয়ে ছাদে ঘোরার মতন আর ক্ষমতায় কুলোচ্ছে না গো। মেয়েটা পড়তে চলে গেল, আমাদের দাদাভাই দিতে গেল। চলো খাওয়া দাওয়া তো হয়েই গেল, পরে ফিরে আসি আবার, সঙ্গে থাকো। এই যে ঢ্যাক ঢ্যাককে নিয়ে এখন বারান্দায় বসবো। আর ঢ্যাক নিচে দাঁড়িয়েছিল, এখানে এগুলো সব কালোগুলো জানো দাঁত করে কেটে কেটে মুখে তুলেছে, মুখ ধোয়াতে গেলাম ওই জন্য। পদের হাঁড়ি নিচে বসবে, দাঁড়াবে, এই মুখগুলো দিয়ে গর্ত দিয়ে মুখ গলাবে, দেখো দিয়ে। ওই জন্য একা ছাড়ি না তো বারান্দায়, ভয় লাগে গো। একদিন দরজার এই শিকল খুলে বেরিয়ে গেছিলো, আমরা ছিলাম তাই, এটা দিয়ে পুরো মুন্ডু গলিয়ে দেয়। চলো একটু বসি ওখানে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় আবার তোমাদের সামনে ফিরে এলাম। সন্ধ্যা দিয়ে আমার হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, 5-10 মিনিট হয়ে গেছে। তো এখন এখানে কেন বসে আছি দেখো, এই যে এইগুলো সব পেরে মুছছি। হ্যাঁ, তোমাদের দিদিভাই সোমবার করে মোছে, কিন্তু আজকে কেন মুছছি সেটা জানার জন্য তোমাদের রাত অবধি অপেক্ষা করতে হবে, মানে ভিডিওটা পুরো দেখতে হবে। তা চলো, কেন মুছছি আজকের, কেন কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখনই না, আর কিছুক্ষণ বাদে। তা চলো পরে আবার ফিরে আসছি, কাজগুলো করে নিই। আজকে তো সব ফার্নিচার মুছবো জানোই, সব নাবিয়ে। কালকে একটুও সময় পাবো না, কেন পাবো না সবই বলবো তোমাদেরকে। চলো ভিডিওটা দেখতেই থাকো। দেখো বন্ধুরা, সেই থেকে মোছামুছি করছি, এখন 8:30 প্রায় বাজতে যায়, এতক্ষণে শেষ হলো। তো কালকে তো বলেইছি মোছামুছি করবো না, কেন কি বৃত্তান্ত একটু পরেই জানাই বিষয়টা, আর একটু সাসপেন্সে থাকো, কেন কাল করতে পারবো না। যাবি না, বেশি বেশি বদমাইশি। তো চলো দেখি, মেয়ের আবার রুটি করতে হবে। আমাদের রান্নার কিছু ব্যাপার নেই, আমাদের মাংস করাই আছে। আর তোমাদের দাদাভাই মাংস তো খাইনি, মাছ দিয়েই খেয়ে নিয়েছে। আর সেই সকালে বেগুন বরবটি ভেজে রেখেছি, শুধু ভাত করবো। তারপর রুটি করে ভাতটা চালটা ভিজিয়ে রাখি, তারপর বসিয়ে দেবো। রাতের মেনু শেয়ার করারও কিছু নেই, শুধু একটাই কি বলার কথা আছে, যে কাল কেন মোছামুছি করতে পারবো না, তার জন্য আরেকটু সাসপেন্সে থাকো। বলছি কিছুক্ষণ বাদে আজকেই জানিয়ে দেবো কেন। তা চলো আবার পরে ফিরে আসি, এগুলো রাখি হাত ধুই সাবান দিয়ে। চলো দেখতে থাকো, আর সঙ্গেও থাকো, ভিডিওটা নিয়ে দেখতে থাকো কেমন, নাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছুই। চলো তো বন্ধুরা, তোমাদের আর অপেক্ষায় রাখবো না। আসলে কাল কেন কোনো কাজ রাখছি না, কালকে আমার জীবনে আরও একটা বিশিষ্ট দিন, যেটা 13ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এসেছিল আমার জীবনে একটা বিশিষ্ট দিন। তো কালকেও একটা আমার জীবনে বিশিষ্ট দিন। সবার অনেক কষ্ট করে, অনেক ঝড় বাধা অতিক্রম করে আমি ওকে কোলে পেয়েছি। কালকের আমার ছোটো মেয়ের জন্মদিন, 10ই মার্চ, কালকের 1 বছর পূর্ণ হচ্ছে ওর। তো সেই আনন্দে আমি সত্যি কোনো কালকের কাজ রাখবো না, শুধু কালকের দিনটা আমরা সবাই মিলে আনন্দ করব। তা অবশ্যই তার জন্য কি আনন্দ করব না করব, তার জন্য ভিডিও তোমাদের দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। আমি জানি তোমাদেরও ভালো লাগবে, আশা করি তোমরা যারা ওর গুরুজন, প্রত্যেকে, ছোট আর কাকে বলবো, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। কারণ তোমাদের সাসপেন্সে রাখলাম না, কারণ মেয়ের বেলায়, তোমাদের দাদাভাইয়ের বেলায় সাসপেন্সে রেখেছিলাম।
ওর বেলায় কেন সাসপেন্সে আর রাখবো বলো? ওটা সকলের আদরের জিনিস, আমার যেমন আদরের তোমাদেরও আদরেরই জিনিস, না হলে তোমরা কি আর ওর ভিডিওগুলো এত ভালোবাসো, এত লাইক করো তোমরা, তো আমি জানি ও তোমাদের কাছেও ভালোবাসার মানুষ। তা ওকে অনেক আশীর্বাদ দিও, ওকে অনেক ভালোবাসা দিও, এটুকুই আমার বলার আছে। তো অবশ্যই কালকে কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখনও ভিডিও শেষ করছি না, আর একটু কিছু সাসপেন্স আছে তোমাদের জন্য। তা চলো, তার জন্য ভিডিওটা পুরো দেখো, বারবার বলছি। চলো টাটা, একটু কাজ সেরে আসি, আবার আসছি তোমাদের সামনে সেই সাসপেন্সটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। চলো। কি কি বন্ধুরা, এত রাতে ভাবছো এগুলো সব বার করেছি কেন? গোছাচ্ছি না, গোছাচ্ছি না গো। প্রত্যেকবার তোমাদের দিদিভাইকে দেখো গোছাতে, কিন্তু আজকে গোছাবো না, এগুলো সব ব্যাগে ভরা হবে। তো কেন ভরা হবে, কি জন্য ভরা হবে, তার জন্য কালকে সকাল থেকে ভিডিও পুরো দেখতে হবে। আজকের এই সাসপেন্সটা আমি রাখবোই, এটা বলবো না, বলবো বলেছিলাম, এটা গোছানোর কথা বলবো বলেছিলাম। কি কোথায় যাচ্ছি, নাকি এগুলো ব্যাগে কেন ভরা হচ্ছে, কি বৃত্তান্ত, সবটাই কালকের ভিডিও দেখতে পাবে। তো চলো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে পর্যন্ত এই ভিডিও এই অবধি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট চাই কিন্তু। আর বন্ধু হয়ে অবশ্যই আমার পাশে থেকো। টাটা, গুড নাইট। কালকে আসছি একদম নতুনত্ব চমক ভিডিও নিয়ে। টাটা।